আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আছি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাইতেছেন সকালে উঠে আমি পাউরুটি দিয়ে একটা ডিম খেয়ে নিচ্ছি। আর এরপর আমি আসার সময় একটা শাক আনছি। ওইটা বাছবো, কাটবো, ধুইবো, রান্না করবো এই। তো আজকে আমি তেমন একটু রান্না করব না। কারণ রাতে আমাদের মেজবান আছে। তাও আজকে দুপুরে রান্না না করে মানে চালিয়ে দিতে পারতাম। তবে আবার বলতেছি কি না ওইরকম হয়তো মানে আমার ছেলেটা ইয়া করবে। ও গতকালকে মুরগির মাংসের কথা বলছিল। আমাদের বাসায় কিন্তু গরু মাংস রান্না করা অলওয়েজ থাকে। কিন্তু ও মুরগিটা বেশি চায় আরকি। যদিও যতটুকু চাই আমি ততটুকু দিই না। এটার কারণ বাচ্চারা মুরগির প্রতি অ্যাট্রাকটিভ হয়ে গেলে ওইটা আর ইয়া করা যায় না। আমার ছোট দেবরটাকে নিয়ে আমার মেজাম্মু মানে যে কষ্টে আছে, ও মুরগি ছাড়া কিছুই খায় না। এগুলো খুবই প্যারা দেয়। তো আমার ছেলে আবার ওইরকম করে না, কিন্তু সে পছন্দ করে। এটা হচ্ছে কথা। পছন্দটা মানে আমার কাছে মাঝে মধ্যে প্রকাশ করে। বেশি ভয় পায় এইজন্য অত বেশি ইয়া করে না। কারণ সবসময় তো আর মুরগি দেওয়া যাবে না। সেই কারণে আমি দিই না। তো আমি গতকালকে কিন্তু শাকের ইয়াটা কষানোর সময় চিংড়ি মাছগুলো যখন রিলসে দিলাম, অনেকজনে অনেক রকম বলেছে। কেউ সঠিক কথা বলতে পারেনি আমি এটা দিয়ে কী রান্না করব। তো আমি এটা আসলে পালং শাক দিয়ে রান্না করব। মানে করেছি, খেয়ে পেটের মধ্যে চলেও গেছে। যাই হোক, পালং শাক খুবই মানে ইয়া থাকে আরকি, খুব অল্পতেই গলে যায়। পালং শাক রান্না করতে গেলে কিন্তু অনেক কেয়ারফুলি রান্না করতে হয়। কারণ মানে শাক অতিরিক্ত গলে গেলে ওইটা আর খাওয়া যায় না। এই শাকটা মানে যত পুষ্টি আরকি, কিন্তু খুবই একদম কেয়ারফুলি রান্না করতে হয়। অল্পতেই গলে ভর্তা হয়ে যায়। আর ভর্তা হয়ে গেলে তো আর ওইটা শাকের মতো খাওয়ার উপযোগী থাকে না। এই আরকি। আর বয়স দিতেছি পেট ব্যথার জন্য, মানে আমি কোনো রকম বয়স দিতে পারতেছি না। এরকম লাগতেছে, ভাল লাগতেছে না আরকি কিছু। তাও দিতেছি। এটা আমার ডেইলি ডিউটি। সব ডিউটির মধ্যে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ডিউটি। তো শাকটা অনেক বেশি মজা হয়েছে, যেটা বলার বাহিরে। মাংসটাও খুবই মজা হয়েছে। আর আমার মাংস এভাবেই থাকলে ভালো লাগে সবসময়। ঝোলের মাংসটা হঠাৎ একদিন ভালো লাগে যে, এরকম আমার শুকনা শুকনাই রাখলে ভালো লাগে। ছোটবেলা আমার আম্মু দেশি মুরগি রান্না করতো। মাঝে মধ্যে একটা ঝোল রান্না করতো। আর বড় হলে অর্ধেক ঝোল রান্না করতো, অর্ধেক বোনা করতো, এরকম করে খাওয়াইতো। তো যাই হোক, এটা ছোটবেলার কথা। তখন জিনিসপাতি সব অনেক কম দাম ছিল। বাসায় মুরগি পালতো। এখন তো দুনিয়াটা আগের মতো নাই, খুবই কঠিন হয়ে গেছে। আর এদিকে আমি বিকেলবেলা সমোসা ২টাকে গরম করতেছি। খুবই ভালো একটা বুদ্ধি পাইছি। এটার জন্য মানে ছোটো জিনিস খুঁজতেছিলাম আরকি। আর রাতে রান্না তো করিনি, মেজবানে গিয়ে খেয়ে নিছি আমাদের পাশে। কিন্তু আমার